শখের তোলা ৮০ টাকা। শখ করে যদি গাছ লাগায় পরে যদি মন তৃপ্তি করে ফল খাইতে পারি, সবজি খাইতে পারি, আর কি লাগে বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, দেখেন শখ করে কিন্তু এই গাছটা আমি একবার ছোট লাগাইছিলাম, হয়তো ৫-৬ মাস আগে। এরকমই হবে, বেশি দিন হবে না। আর আলহামদুলিল্লাহ গাছ থেকে পেয়ারাও ছিঁড়ে খেয়ে ফেলবো আজকে। তো 2টা পেয়ারা হয়েছে। আর এই দেখেন আবারও আম গাছে বোল ছেড়ে দিছে আম গাছ আনার পরে। আর এরকম 12 মাসে একটা আম গাছ এরকম ড্রামে লাগানো হবে, এটা এখনও হয়নি, খালি শুধু আইনা ফিট করছি। আর একটু হালকা রোদ ছিল, তার ভেতরে চা পাতিগুলো রোদ দিয়ে দিছি কয়েকদিন ধরে, বৃষ্টির জন্য কিছু করতে পারিনি। তো এই তো ফলের চারাগুলো এক সাইডে করছি, সবজির গাছগুলো এক সাইডে করে দিছি। আর একটু ইজিবিজি হয়ে গেছে, তাও কিছু করার না, যেহেতু আমরা এটা ভাড়া বাসা থাকি। আর এই জায়গায় 3-4 ফ্যামিলি গাছগুলো লাগাইছে। আর আমি যতটুকু মানে নিজের দায়িত্বে আছি অতটুকুর ভিতরে আমি রাখছি, আমি কেউ জায়গায় যাইনি, মানে যে যতটুকু দখল করছে ওই জায়গা আমার যাওয়া প্রয়োজন হয় নাই। এই জন্য দেখা যায় আমি চাপাই টাপাই রাখছি। আর পেয়ারা দুটো একটু ঢেকে রাখছি, কারণ হলো বিকালবেলা ছিঁড়ে নিয়ে যাব। আর এই পেয়ারা দুইটা ছিঁড়ে নিয়ে যাব পরে হলো। আর এই গাছগুলো এখন আমার 1-2টা করে গাছ লাগাইতে লাগাইতে আলহামদুলিল্লাহ আমার কতগুলা গাছ হয়ে গেছে। আমি এরকম শখ করে 1-2টা গাছ লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ আমি ভাবিও নাই যে এরকম ফল খাইতে পারবো, সবজি খেতে পারবো। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা এখন আমার ছাদের ভিডিওগুলো পাশাপাশি আমার ডেলি ব্লগগুলোও দেখতে পারেন। আর দেখেন কত সুন্দর মরিচগুলো। আর এই আমার দেখেন 20-30টা গাছ ছিল। তো এই গাছের ভিতরে এখন মাত্র 2-3টা গাছ আছে। তো মরিচ গাছের কথা কইলে আমার কষ্ট লাগার কান্না এসে পড়ে, মানে যেই মরিচ গাছ সহ মরিচ গাছ মরে গেছে বৃষ্টির কারণে। আর এবার অতিরিক্ত আমাদের এলাকায় বৃষ্টি, আমি জানি না কার কার এলাকা। আজকেও কিন্তু সারাদিন বিকালের পর অনেক বৃষ্টি ছিল, মানে প্রচুর বৃষ্টি ছিল। আমি যে পেয়ারাটা ছিঁড়ে আনছিল আমি দেখাইতে পারি নাই। তো যাই হোক, একটা পেয়ারা আনছে, আর একটা পেয়ারা আপনাদের জন্য রেখে দিয়েছি। আর এদিকে দেখেন এই যে মরিচ গাছ মরে গেছে, মরিচ ধরা মরিচ গাছগুলো মরে গেছে। তো সকাল সকাল কিন্তু রোদ ছিল মোটামুটি, পরে বিকালবেলা অনেক বৃষ্টি হয়েছে। আর এদিকে হলো রান্না বান্না বসা দিয়েছে। আজকে আমার পছন্দের মাছ, অনেকদিন ধরে আমি তেলাপিয়া মাছ খাই না। তো আজকে আমি বড় একটা মাছ আনছিলাম, তো বড় মাছটা এনে আজকে ভাজা ভুজা আজকে রান্না বান্না করতেছিলাম। আর আমার কয়েকদিন ধরে আমার মাছটা খাওয়া হয় না, আজকে একবার বাজার থেকে তরতাজাটা মাছ আইনা রান্না করছি, যেটা ফ্রিজে রাখবো না। তো যাই হোক, এদিকে করলা ভাজিও করে নিলাম। আর এই দেখেন বৃষ্টি পেতে যায়, ভিজা পুড়ে যায়, পেয়ারা ছিঁড়ছি। 2টা পেয়ারা ছিঁড়ি না, যে একটা বাতি হয় কি না এটা সন্দেহ লাগছিল। পরে আনার পর দেখেন গাইস, পেয়ারাটা কালার যেই একটা মজা, একবারে এত ঘেরান এত মিষ্টি ছিল। ছোটোবেলা যেমন গ্রামের পেয়ারাগুলো খাইতাম ওরকম একটা স্বাদ পাইছে। আর আমার হাজব্যান্ড তো বিশ্বাসই করতে পারে না যে আমি পেয়ারা গাছে এত সুন্দর পেয়ারা হয়েছি আনছি, মতো তো অবাক হয়ে গেছে। আর খাইয়া তো বলতেছিল অনেক মজা হলো, পেয়ারাটা গ্রান অনেক সুন্দর। আর দেখেন কালারগুলো এত মজা ছিল, কালারগুলো আমার বাচ্চারাও এক পিস করে খাইছে। তারপর যতটুকু খাইছে আলহামদুলিল্লাহ। শখ করে যে গাছ লাগাই পরে এই শখের গাছগুলো যে শাকসবজি মানে শাক ফলমূল খাইতে পারি। আর এদিকে যেহেতু ওয়েদারটা একবার ঠান্ডা ছিল, বিকালবেলা প্রচুর বৃষ্টি ছিল, আমার হাজব্যান্ডে বলছিলাম কি খাইবো, পরে বলতেছিল পেঁয়াজু আর বুট রেডি করো। পরে পেঁয়াজু বুট রেডি করে আমরা খাওয়া দাওয়া করছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। হয়তো আমার পেজটা কোনো সমস্যা হইতে পারে, কিন্তু আমার পেজে কোনো ভিউটিউ কিচ্ছু নাই। এই অবস্থা এত পরিশ্রম করে ভিডিও বানায়, একটা ব্লগ ভিডিও যারা বানায় তারাই যেন অনেক পরিশ্রম হয়। একটু করে স্কিপ নিয়ে একটু করে ভিডিও বানানো অনেক টাফ ব্যাপার, টাইম টু টাইম ভিডিও আপলোড দেওয়া। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিও ভালো লাগে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।